ইসরায়েলি বোমার তাণ্ডবে উড়ে যাচ্ছে ছোট্ট শিশু, ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে ছোট ছোট আঙুল, হাত পা। সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে, আর শিশুর রক্তে ভিজে যাচ্ছে গাজার ধুলিমাটি। ইসরায়েলি আগ্রাসনে শিশু হত্যার মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যেখানে সভ্যতা, মূল্যবোধ ও মানবতা মুখ থুবড়ে পড়েছে। এই বীভৎস হত্যাযজ্ঞের সাক্ষী যারা, কিভাবে কাটে তাদের রাত্রি দিন। গাজার শিশুরা যখন রক্তে ভাসছে, তখন বিশ্ব নেতৃত্ব কার্যত নিশ্চুপ, যেন সকলেই হত্যাযজ্ঞের সারথি হয়ে উঠছে। ওআইসি বিবৃতি দিলেও বাস্তব পদক্ষেপ নেই। বহু আরব রাষ্ট্র কূটনৈতিক নিরাপত্তায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে। কোথাও ক্ষণস্থায়ী কিছু মানবিক সহায়তা দেখা গেলেও রাজনৈতিক অবস্থান গ্রহণ বা চাপ প্রয়োগ এসব নেই বললেই চলে। এই নিষ্ক্রিয়তা ইতিহাসে সহযোগী নীরবতা হিসেবে লেখা থাকবে। ইসরায়েলি বাহিনীর হামলার ধরন দিনকে দিন আরও হিংস্র হয়ে উঠছে। বেসামরিক এলাকা, হাসপাতাল, স্কুল, এমনকি স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্সও রেহাই পাচ্ছে না। 23 মার্চ রাফা শহরে একটি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স ও একটি ফায়ার ট্রাকে গুলি চালিয়ে 15 জন চিকিৎসাকর্মীকে হত্যা করে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে জাতিসংঘের একজন কর্মীও ছিলেন। এই হামলার পর ইসরায়েল এক এক সময় এক এক রকম ব্যাখ্যা দিয়েছে। প্রথমে বলেছে ভুলবশত, পরে দাবি করেছে সন্দেহজনক গাড়ি, এরপর আবার বলছে তদন্ত চলছে। অথচ ভিডিও ফুটেজে দেখা গেছে অ্যাম্বুলেন্সের গায়ে ছিল স্পষ্ট চিহ্ন এবং সেনারা জানার পরেও গুলি চালিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর ভাষায় এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের স্পষ্ট উদাহরণ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখো মানুষ। লন্ডনের কিংস ক্রস, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, প্যারিসের রাস্তায় গর্জে উঠেছে মানুষ। ইউথ ডিমান্ড সহ অনেক সংগঠন রাস্তা বন্ধ করে ট্রেন থামিয়ে বলছে এই নীরবতা ভাঙতেই হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ সমাজ এখন প্রতিবাদের ফ্রন্ট লাইন। শুধু বাইরের দিক থেকে নয়, গাজার ভেতর থেকেও প্রতিবাদের জোয়ার উঠছে। আমরা বাঁচতে চাই, এই স্লোগান নিয়ে ফিলিস্তিনিরা হামাসের কর্তৃত্ব ও চলমান যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলেছে। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে তারা বলছে যুদ্ধ বন্ধ করো। এই বিরল সাহসিকতা প্রমাণ করে মানুষ কেবল দুই পক্ষের বলি হতে চায় না, তারা শান্তি চায়। ইসরায়েল কেবল হামলা চালাচ্ছে না, বরং গাজার খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধ সবকিছু সরবরাহ বন্ধ রেখেছে। জাতিসংঘ বলছে গাজার 1/3 জনগণ এখন ফেমিন লাইক কন্ডিশনসে আছে। অনেক শিশু মারা যাচ্ছে না খেয়ে। কোনো কনভয় ঢুকতে গেলেই সেগুলো লক্ষ্য করে চালানো হয় গুলি। এইভাবে একটি জাতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দেওয়ার পদ্ধতিগত চেষ্টা চলছে। গাজায় যা ঘটছে তার যুদ্ধ নয়, এটা গণহত্যা। একটা জাতিকে নির্মূল করার লক্ষ্যেই অভিযানের মতোই ধ্বংসযজ্ঞ চলছে। ইসরায়েল এটিকে আত্মরক্ষা বললেও বাস্তবতা বলছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা শিশুদের হত্যা করে এবং যারা এসব দেখে চুপ থাকে তারা কেউই নির্দোষ নয়। ইতিহাস মনে রাখবে কে চুপ ছিল, কে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে।